নমস্কার ফেসবুক ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তো ভালোই আছি। তো গাইস, একটা দিদিভাই আমার কমেন্ট করছে যে তোমার মা কেমন আছে। আমার মা বেশি ভালো নাই, তার অল্প স্বল্প ভালো আছে। আর আমগো মা সবসময় বাড়িতে বসে থাকে না। আমার মা যে এত বেমার, তাও কিন্তু আমগো মা ধান খেতে যায় ধান কাটার জন্য। আমার বাড়িতে কিন্তু অনেক কামলা আছে, যে ধান কাটার জন্য অনেক কামলা রাখে, কিন্তু মার আর কি কাম করে অভ্যাস না, তার জন্য মা ধান কাটবার যায়। আমার মার কিন্তু অনেক বেমার, কেউ দেখলে কবাই না যে আমার মার এরকম অবস্থা, তাও কাজ করতে যায়। আঙ্গর বাড়িতে আমরা সবাই না করি, তাও মা আমার আঙ্গর কেউর কথা শুনে না। তো গাইজ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাম তো অর্ধেক শেষ হয়ে গেল গা। আর দিদিকে অনেক ধন্যবাদ আমার মায়ের কথা জিজ্ঞাসা করার জন্য। আরেকজনও কমেন্ট করছিল, তো ওটা আমি একটা মনে নেই, তো এই দিদির কথাটা আমার মনে আছে। তার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমার মাকে, মানে মার কথা জিজ্ঞাসা করার জন্য। তো গাইস, আমি সকাল থেকে ঘুম থেকে উঠে সব কিছু কাম সাম ছাইরা কিন্তু আমার ছেলেরে কিন্তু রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে স্নান করে কিন্তু আমি কিন্তু পূজাও দিয়ে নিলাম। আর পূজা দেওয়ানোর পরে কিন্তু আমি স্কুলে দিয়েতে যেতাম, কিন্তু আজকে আর আমি যাবো না। আজকে যাব আমার ছেলের বাবা, মানে আমার হাজবেন্ড যাব, তোমাদের দাদাভাই। তো গাইস, আমি স্নান টান করে কিন্তু, আর এদিকে আমি রেডি সেডি হয়ে নিচ্ছি। আজকে আমি সেলাই মেশিনে যাবো। আর তোমাদের দাদাভাই আজকে ভাড়া নাই, তার জন্য আর যায় নাই, ওই বাড়িতেই থাকবো। আর ও আজকে আমার দিয়েতে যাইতেছে। তো গাইস, আমরা তো বাইরে পড়লাম। আর কিন্তু গুয়াহাটি আইতে সময় কিন্তু একটা দিদিভাই আরেকটা কিন্তু কমেন্ট করছিল যে দিদিভাই তুমি এত টুকরা টুকলির মধ্যে কি নিয়ে আইছো। দিদিভাই, ওটার মধ্যে কিছু না, বাস কয়েকটা কাপড় চোপড় নিয়ে আসলাম। তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ, দুই দিদিভাইকে। তো গাইস, আমি কিন্তু সেলাই মেশিনতে আয়া কিন্তু আমার রান্না বাড়া হয়ে গেছে গা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গা। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বাই বাই।